1956 সাল থেকে 2026 সাল পর্যন্ত 70 বছরের বেশি সময় ধরে কারা বদলে দিয়েছেন আমাদের চলচ্চিত্রের ইতিহাস? কাদের ছাড়া বাংলা চলচ্চিত্র কল্পনা করা যায় না? আসুন দেখে নেই সেই 10 জন কিংবদন্তি পরিচালককে যারা কেবল চলচ্চিত্র নির্মাণ করেননি, তৈরি করেছেন নতুন সংস্কৃতি। কাজী হায়াৎ। দায়ীকে, দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, তেজি, আম্মাজান, ধর, কষ্ট, ইতিহাস, কাবুলিওয়ালা, দীর্ঘ 4 দশকের সময় ধরে অ্যাকশন আর বাস্তব রাজনৈতিক প্রতিবাদের ভাষা হিসেবে তিনি বাংলা চলচ্চিত্রে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। সাধারণ মানুষের ক্ষোভকে পর্দায় তুলে ধরতে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। নারায়ণ ঘোষ মিতা। নীল আকাশের নিচে, দ্বীপ নেভে নাই, ক খ গ উম, আলোর মিছিল, লাঠিয়াল, অলঙ্কার, পারিবারিক মূল্যবোধ এবং দেশপ্রেমকে বাণিজ্যিক সিনেমার মোড়কে এত চমৎকারভাবে আর কেউ উপস্থাপন করতে পারেননি। তার মুভিগুলো ছিল মধ্যবিত্তের আদর্শের দর্পণ। হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া, আমার আছে জল, ঘেটুপুত্র কমলা। কিংবদন্তি ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ 90-এর দশকে চলচ্চিত্র নির্মাণে আসেন। তার মুভিতে মুক্তিযুদ্ধ, ইতিহাস, লোকসংলাপ, মাটির সোদা গন্ধমাখা গানগুলো আজও বাঙালির মননে সাংস্কৃতিক অংশ হয়ে আছে। আমজাদ হোসেন। নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, কসাই, জন্ম থেকে জ্বলছি, 2 পয়সার আলতা, ভাত দে, প্রাণের মানুষ। গ্রামীণ জনজীবনের হাহাকার আর ট্র্যাজেডিকে শৈল্পিক উচ্চতা নিয়ে গেছেন তিনি। খালি আমারে বিড়ি খাওয়াইলো, ট্রেনে ট্রেনে ঘুরাইলো, আমারে কিছু কইতে দিল না ময়নাবু, আমারে কিছু কইতে দিল না। তিনি দেখিয়েছেন সিনেমা কেবল বিনোদন নয়, বরং প্রতিবাদের এক নীরব ভাষাও হতে পারে। চাষী নজরুল ইসলাম। ওরা 11 জন, দেবদাস, শুভদা, পদ্মা মেঘনা যমুনা, হাঙ্গর নদী, গ্রেনেড, হাসন রাজা, মেঘের পরে মেঘ, শাস্তি, শুভা। মুক্তিযুদ্ধের প্রথম সার্থক চলচ্চিত্রের নির্মাতা হলেন তিনি। ইতিহাস আর ধ্রুপদী সাহিত্যকে সেলুলয়েডে জীবন্ত করে তোলায় তিনি ছিলেন একেবারে অপ্রতিদ্বন্দ্বী। খান আতাউর রহমান। নবাব সিরাজদৌলা, আবার তোরা মানুষ হ, সুজন সখী, এখনো অনেক রাত। ইতিহাসের বিশালতা আর লোকজ রোমান্সকে তিনি সাধারণ মানুষের ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছেন। একাধারে নির্মাণ, সঙ্গীত, চিত্রনাট্য এবং অভিনয়ে তিনি ছিলেন সব্যসাচী। সুভাষ দত্ত। সুতরাং, আবির্ভাব, কাগজের নৌকা, বিনিময়, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, বসুন্ধরা, ডুমুরের ফুল। তিনি ছিলেন সুস্থ ধারার আধুনিক সিনেমার কারিগর। সাহেবের ঘরে যে 16 হাত লম্বা বাঘের চামড়া রয়েছে, কে মেরেছে? তুই নাকি? তবে কে?
তৎকালীন উর্দু সিনেমার দাপট ভেঙে বাংলা সিনেমার ভিত গড়েছিলেন তিনি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। এনে দিয়েছিলেন আন্তর্জাতিক সম্মাননা, উপহার দিয়েছিলেন অসংখ্য কালজয়ী মুভি। ওই বন্দুক থেকে গুলি করে আমারে মাইরা ফেলাম। আমাকে রাইখা তোমাকে কি হইব? তারেক মাসুদ। মুক্তির গান, মাটির ময়না, অন্তর্যাত্রা, রানওয়ে বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার সম্মানের সাথে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ঘরের মধ্যেই বোরকা পরে রাখে, নতুন মুসলমান তো। তার মুভিতে শেকড় আর বিশ্বজনীনতার এক অদ্ভুত মিশেল খুঁজে পাওয়া যায়। মানুষের প্রকৃত জন্মভূমি হই থাকে কারণে মানুষের মনের মধ্যে। আলমগীর কবির। ধীরে বহে মেঘনা, সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, মোহনা, পরিণীতা, মহানায়ক। আলমগীর কবিরের মাত্র কাজ হচ্ছে 7টি। 7টির প্রতিটি আপনাকে উল্লেখ করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করে দেওয়া হলো। তিনি ছিলেন চলচ্চিত্রের বুদ্ধিবৃত্তিক ধারার পথিকৃৎ। রাজনীতি, সমাজ ও মনস্তত্ত্বের গভীরতা তার সিনেমার মূল শক্তি ছিল। জহির রায়হান। কখনো আসেনি, সোনার কাজল, কাচের দেয়াল, সঙ্গম, বাহানা, বেহুলা, আনোয়ারা, জীবন থেকে নেয়া, লেট দেয়ার বি লাইট। তিনি কেবল পরিচালক ছিলেন না, ছিলেন একজন দ্রষ্টা। What I saw in Bangladesh, the most surprising aspect of that was জীবন থেকে নেয়া একটি চলচ্চিত্র হয়ে উঠেছিল একটি রাজনৈতিক অভ্যুত্থান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চলচ্চিত্রের আধুনিক ভাষা আর রাজনৈতিক চেতনাকে তিনি একসাথে বেঁধেছিলেন। এই 10 জনের বাইরেও অনেকের নাম আসতে পারে, কিন্তু লং টাইম ইম্প্যাক্টের বিচারে এরা অবিস্মরণীয়। আপনার সেরা 10 জন কারা? কমেন্টে জানাবেন।